সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মরদেহ এরই মধ্যে পৌঁছেছে নওগাঁর আত্রায়। আমরা যেটি জানিয়েছি, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন একে সাজু। তিনি জানাবেন আমাদেরকে খবরাখবর সেই জানাজার হৃদয় বিদারক দৃশ্য। সাজু, আপনার কাছে কি খবর আছে যে জানাজা এবং দাফন তার বিষয়ে? আমি দেখতেই পাচ্ছি প্রস্তুতি চলছে, সেটি এখন কোন পর্যায়ে একটু শুনতে চাই। রঞ্জন শুভ্র, আপনি যেমনটি বলছিলেন যে সৌদি আরবের যারা মারা গেছেন তাদের লাশ ইতিমধ্যে যে সব শনাক্ত করা হয়েছে, তার মধ্যে 7 জনই নওগাঁর আত্রাই উপজেলায়। তাদের লাশ ইতিমধ্যেই নওগাঁর আত্রাই উপজেলায় এসেছে এবং আত্রাই উপজেলায় এখন অবস্থান করছেন থানা চত্বরে। এখান থেকেই এই লাশটি পাশেই একটি সরকারি কলেজ মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে 10টায় সময় দেওয়া আছে, 10টায় জানাজা হবে। এই 7টি মরদেহর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে এই লাশগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের কাছে হস্তান্তর করা হলে পরিবারের এসব নিয়ে গিয়ে বাদ জুমা আবারও আলাদাভাবে জানাজা করা হবে পারিবারিক অবস্থায়। এবং পরিবারের লোকজন, গ্রামবাসী মিলে বিকেল 3টায় সময় দেওয়া রয়েছে। এই বিকেল 3টায় সেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। সব মিলিয়ে সবখানেই প্রস্তুতি আমরা জোরদার দেখছি, প্রস্তুতি জোরদার রয়েছে এবং প্রশাসনের তরফ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও আমরা যদি একটু জানিয়ে রাখি, এই 7 জন সহ 11 জন, মোট 11 জন কিন্তু এই লাশ বা 11 জন মারা গেছেন সৌদি আরবে। এই রিয়াদে একটি সোফা কারখানায় কাজ করছিলেন তারা, সকলেই মারা যান এবং শনাক্ত হয়েছে এখন পর্যন্ত 9 জন। 9 জনের মধ্যে 7 জনের বাসায় আত্রাই উপজেলায়। তবে এই প্রস্তুতি এখন চলছে। এই পরবর্তী খবরে হয়তো জানাতে পারবো যে জানাজা হয়েছে কিনা বা জানাজার সর্বশেষ মরদেহ হস্তান্তর হয়েছে কিনা। সাজু, আপনাকে ধন্যবাদ।